এই চ্যাপ্টার পড়বো। তঙ্কুর ভাই তো আসলে সব রুলস রেগুলেশন যা কিছু আছে সব বলে দিছে, আমার আর নতুন করে কিছু বলার নাই আসলে। তো ওকে ফাইন, তো আমরা চলো শুরু করে দিই। ফার্স্টে হচ্ছে আমরা পড়বো কি, আমরা সব প্রথমে পড়বো হচ্ছে মহাকর্ষ সূত্র নিয়ে পড়বো, ঠিক আছে? তো মহাকর্ষ সূত্র কিরকম? মহাকর্ষ সূত্র হচ্ছে এখানে একটি বস্তু আছে যার ভর হচ্ছে m1। তো এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? d, ঠিক আছে? তো এখন এই বস্তুদের মধ্যে মহাকর্ষ বলের মান কত হবে? মহাকর্ষ বলের মান হবে হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখন অনেকে আমাকে একটু পর জি এর মান জিজ্ঞেস করবা, আমি এই জন্য জি এর মানটা লিখে রাখতেছি। এই জি এর মান আমি আর লিখবো না সামনে, ঠিক আছে? একক হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে m1 ভরের বস্তু m2 কে যে বলে আকর্ষণ করে, m2 ভরের বস্তু m1 কে একই বলে আকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, তোকে ফাইন, তো আমরা এবার চলো সামনে আগাই। আমরা শিখলাম, এবার চলো আমরা সামনে আগাই। তো যেটা আমি বলতে চাচ্ছি, যেখানে দুইটা অবজেক্ট আছে আমাদের, একটি হচ্ছে আমাদের পৃথিবী আর একটি হচ্ছে আমাদের চাঁদ। তো পৃথিবীর ভর এখানে যেটা দেওয়া আছে যে পৃথিবী আর হচ্ছে কি চাঁদ। তো পৃথিবীর ভর এম অফ ই, এটা হচ্ছে কি চাঁদের ভর এম অফ এম এর 81 গুণ। তো আমি যেটা এখানে লিখে ফেলি, পৃথিবীর ভর এম অফ ই হচ্ছে কি চাঁদের ভর এম অফ এম এর 81 গুণ, ঠিক আছে? আচ্ছা, লিখলাম। এবং চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে কত? চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে এই যে ডি। তো আমাদের এখানে এই ডি এর মানটাও হচ্ছে আমরা কি জানি, ডি এর মানটাও কি আমরা এখানে জানি কত? এই যে এটা 38.6 10⁴ কিলোমিটার। এটাকে অবশ্যই অঙ্ক করা, আচ্ছা কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা গেল। তো এখন বের করতে বলেছে পৃথিবী এবং চাঁদের সংযোগ রেখার কোথায় বস্তুর উপর প্রাণ বল শূন্য হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি পৃথিবী এবং চাঁদের মাঝামাঝি এরকম একটা জায়গায় তুমি কি করলা, তুমি হচ্ছে এম ভরের একটি বস্তু রাখলা। তখন এই এম ভরের বস্তু কত দূরত্বে আছে? এই এম ভরের বস্তু হচ্ছে আমাদের এই চাঁদ হতে এক্স দূরত্বে রেখেছি আমরা, ঠিক আছে? চাঁদ হতে এক্স দূরত্বে আমরা কি করলাম, এম ভরের বস্তুকে রাখলাম। তো এই এম ভরের বস্তুর উপর চাঁদ এবং পৃথিবীর মানে এই এম ভরের বস্তুর উপর টান বল শূন্য হবে। তার মানে যেটা বোঝাচ্ছে এই এম ভরের বস্তুকে চাঁদ তার নিজের দিকে টানতেছে F1 বলে, আর এই স্মল এম ভরের বস্তুকে পৃথিবী কি করছে, পৃথিবীও তার নিজের দিকে টানতেছে, F2 বলে। তো যেটা হচ্ছে এই F1 আর F2 দুটো কি হয়ে যাচ্ছে, পরস্পরের সমান হয়ে যাচ্ছে, এবং এই বস্তুর উপর নেট আকর্ষণ বল বা টান বল শূন্য হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো, চাঁদ হতে যদি বস্তুর দূরত্ব এক্স হয়, তাহলে পৃথিবী হতে এই বস্তুর দূরত্ব হবে কত? পৃথিবী হতে এই বস্তুর দূরত্ব হবে, পুরো দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম ডি, ডি মাইনাস এক্স। তো আমরা আগে প্রথমে বের করি চাঁদের জন্য বস্তুর উপর আকর্ষণ বলের মান কত, আমরা বের করি জি চাঁদের ভর এম অফ এম এক্স বাই চাঁদের ভর এম অফ এম ইন্টু হচ্ছে বস্তুর ভর কত স্মল এম বাই কত বাই হচ্ছে এক্স স্কোয়ার। চাঁদ হতে বস্তুর দূরত্ব এক্স স্কোয়ার। সেম কাজটা হচ্ছে আমি তাহলে হচ্ছে আমি যেটা করবো এখন, তাহলে হচ্ছে এবার আমি পৃথিবীর জন্য আমি হিসাব করব। পৃথিবীর জন্য কত হবে জি পৃথিবীর ভর এম ই, তো বস্তুর ভর এম অফ স্মল এম বাই কত পৃথিবী হতে বস্তুর দূরত্ব কত ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো দুই পাশ থেকে জি আর জি কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো থাকতেছে কি, থাকছে আমাদের হচ্ছে এম অফ এম, স্মল এমও ক্যান্সেল হয়ে যাচ্ছে,
এম অফ ই কত হবে 81 এম অফ এম বাই কত ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো ভাইয়া আমি একটা কাজ করতে পারি, ডি মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস লিখতে পারি কত 81। তো এখন এটা হচ্ছে একটা কি দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। আমি যদি এই ইকুয়েশনটাকে সাজায় গুছায় লিখি তাহলে দেখব যে ইকুয়েশনটা আসে হচ্ছে এরকম 80x স্কোয়ার প্লাস 2dx মাইনাস হচ্ছে ডি স্কোয়ার এরকম আসে। তো তোমরা আমাকে এবার চ্যাট বক্স একটু জানাই দিবা এখান থেকে এক্স এর মান কত কত আসে, এক্স এর মান কত কত আসে তুমি একটু আমাকে চ্যাট বক্সে জানাই দাও। আমাকে রত্না হচ্ছে আমাকে ঠিক আনসার দিয়েছে। নয়ন বলছে যে F1 আর F2 কি হবে হবে, দেখো F1 আর F2 সমান না হলে টার্ন বল তো শূন্য হবে না। টার্ন বল শূন্য হওয়ার জন্য F1 আর F2 কে সমান হতে হবে, কারণ তারা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, একজনের ইফেক্ট আরেকজনকে নিষ্ক্রিয় করে দিবে। ঠিক আছে, হ্যাঁ রুট করে দিলেও এই অঙ্কের জন্য হবে, সমস্যা নেই। তো এখান থেকে দেখো আনসার হচ্ছে আমাদের দুইটা আসবে 38,600 কিলোমিটার, আরেকটা আসবে হচ্ছে কত মাইনাস 48,250 কিলোমিটার। তো দেখো এই বিন্দুতে আসার পর টার্ন বল কি শূন্য হবে, এক্স দূরত্ব থেকে টার্ন বল শূন্য হবে। তো আমাদের এখানে আনসার কত আসলে, আনসারটা হচ্ছে, আচ্ছা আমাকে কে যেন বলতেছে স্লাইডটা একটু উপরে উঠান, এই যে উপরে উঠাইলাম, দাঁড়াও এই যে কি দেখতে পাচ্ছ, কিছু নাই, এটাই হচ্ছে একটা পেজ, দেখো এই যে এটাই হচ্ছে একটা পেজ। ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের আনসারটা হবে কত 38,600 কিলোমিটার, এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা 38,600 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে আমরা চলো আরেকটা অঙ্ক করে ফেলি যেটা বুয়েটের 1516 সালে এসেছিল। তো তোমরা চ্যাট বক্সে রেডি হয়ে যাও যেটা বলার জন্য, যে আমাদের কাছে মনে করে যে এরকম হচ্ছে একটা বস্তু আছে যার ভর হচ্ছে কত বড় হাতের এম। তো এই বস্তুকে এমন ভাবে দুই টুকরা করা হয়েছে যেন একটা অংশের ভর হয় কত, একটা অংশের ভর হয় হচ্ছে স্মল এম। তো আমাকে চ্যাট বক্সে তোমরা জানাই দাও, তো চ্যাট বক্সে এবার তোমরা হচ্ছে আমাকে জানিয়ে দাও যে আরেকটি অংশের ভর কত হবে। আরেকটি অংশের ভর হবে হচ্ছে তাহলে বড় হাতের এম থেকে স্মল এম বাদ দিব, মানে বড় এম মাইনাস ছোট এম, মানে এই বস্তুকে ভেঙে আমি এই দুইটা বস্তু পেয়েছি। এখন বলছে যে স্মল এম বাই বড় হাতের এম এর অনুপাত কত হলে নির্দিষ্ট দূরত্বে এদের মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হবে। তো এখানে দেখো ভাইয়া দূরত্ব কি আমাদের, এখানে এদের দূরত্ব কি নির্দিষ্ট। তো আমি এখানে যদি একটু লিখে ফেলি, আমি ধরে নিচ্ছি এই যে এম আর এম মাইনাস এম এর মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্ব হচ্ছে কত, নির্দিষ্ট দূরত্ব হচ্ছে আমাদের ডি। লিখলাম। এখন এম আর এম মাইনাস এম এদের মধ্যকার মহাকর্ষ বলের মান কত হবে, মহাকর্ষ বলের মান হবে হচ্ছে জি এম এম মাইনাস এম, মানে ভরের গুণফল বাই ডি স্কোয়ার। আচ্ছা আমি যদি এটাকে একটু ঠিক করে লিখি তাহলে দেখো, মানে একটু ভেঙে চলে লিখতেছি, এই লাইনটা আশা করি সবাই বুঝবা। আমি লিখতে চাচ্ছি জি এম বাই ডি স্কোয়ার, তার সাথে থাকবে কে, তার সাথে থাকবে হচ্ছে স্মল এম মাইনাস জি বাই ডি স্কোয়ার, কোন আকারে থাকছে কে এম স্কোয়ার। এখন দেখো যে আমাদের এখানে আকর্ষণ বলের মানে এম আর এম বাই এম এর অনুপাত কত হলে আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল হচ্ছে এখানে সর্বোচ্চ হবে। ঠিক আছে, আকর্ষণ বল কি হবে সর্বোচ্চ হবে। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য আমাদের আমরা কি করি বলতো, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি। তার মানে এফটাকে এখানে প্রথমত ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আসি, এবার আসি যে আমাদের এখানে ডি এর পরিচয়টা কি, ডিও হচ্ছে কি আমাদের এখানে ধ্রুবক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই বড় হাতের জিও হচ্ছে কি আমাদের এখানে ধ্রুবক। ঠিক আছে,
তো এই বড় হাতের এম যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে এম ভরের একটি নির্দিষ্ট বস্তু ছিল, এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের এখানে ধ্রুবক। তা আমাদের এখানে ভাইয়া স্মল এমটা কি আসলে? স্মল এমটা কি ভ্যারিয়েবল নাকি অন্য কিছু? পি আস বলতেছে এই কোয়েশনটা বুঝি নাই ভাইয়া। এই কোয়েশনটা তো আসলে এই যে দেখো এম ওয়ান এর জায়গায় এম বসিয়েছি আর এম টু এর জায়গায় এম মাইনাস এম বসিয়েছি। তো তার মানে স্মল এমটা হচ্ছে আমাদের আসলে এখানে ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি করা? আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এফ এর সর্বোচ্চ মান বের করা। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এফ কে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করে জিরো বানাইতে হবে। এখন আমরা গুণমান লঘুমানের অঙ্কে দেখেছিলাম ভ্যারিয়েবলকে মানে ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। মানে একটা ফাংশনকে আমাদের ছিল কি এরকম একটা ফাংশন থাকতো y সমান সমান এক্স স্কোয়ার, এক্স কি আমাদের ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, এরকম ছিল আমাদের, মনে করে দেখো। তো এখন এখানেও আমাদের ভ্যারিয়েবল, আমাদের এখানে ভ্যারিয়েবল কে, আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে এম, এম হচ্ছে আমাদের চলক বা ভ্যারিয়েবল। তো আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। তো এবার চলো আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি। এখানে ডি বাই ডিএম এখানে থাকছে কি জি এম বাই ডি স্কোয়ার, তার সাথে গুণ দিব কি স্মল এম মাইনাস জি বাই ডি স্কোয়ার, এটার সাথে গুণ দিব হচ্ছে এম স্কোয়ার ইকুয়ালস কত? জিরো। এবার তুমি তাহলে বুঝতেই পারছো এখানে এখানে থাকছে কি, থাকছে আমাদের হচ্ছে, খেয়াল করে দেখো, এই এম কে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে থাকবে কি জিএম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তার মানে ডিএম বাই ডিএম মানে 1 থাকবে। ঠিক আছে, আর এখানে থাকছে কি, আচ্ছা ওকে, এটা তো আমার জিরো চলে আসবে। ঠিক আছে, আর আমি একটু ভুল করেছি। তো এখানে হচ্ছে কি, আমি যদি করি আমার এখানে আসলে থাক এরকম থাকবে। এখানে কি আছে, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2m হবে। তো বুঝতেই পারছো এখন জি বাই ডি স্কোয়ার তোমার যদি কমন নাও এখান থেকে, তাহলে m মাইনাস 2m পাচ্ছ। তো এবার যদি তুমি m মাইনাস 2m যদি বের করো, এই যে m সমান সমান 2m পাচ্ছ। তো এখান থেকে m বাই m এর অনুপাতটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতেছে যে আচ্ছা ভাইয়া এই যে এটা তো আসলে যে সর্বোচ্চ মান বের হয়েছে, এর তো কোনো গ্যারান্টি নেই, সর্বনিম্ন মানও তো হইতে পারে, তাই না? তো আরেকবার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান অর্থাৎ গুণমান বা লঘুমান কোনটা বের হয়েছে চেক করার উপায় কি ছিল? এই যে তুমি এই যে ফাংশনটাকে আবারও ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, তো আমি যে ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট পেয়েছি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি। তো আমি যদি আরেকবার দেখি ডি বাই ডিএম ইকুয়ালস দেখতে পারবো কি জিএম বাই ডি স্কোয়ার ইন্টু হচ্ছে কত এম জি বাই ডি স্কোয়ার ইন্টু হচ্ছে এম স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমি লিখতে পারবো, সরি আমি একটু ভুল করছি, ডিফারেন্সিয়েশন করার পর হচ্ছে আমি যে এটা পেয়েছিলাম। তো আমাদের এখানে আসলে যে এই এমটা থাকবে না, আর এখানে চলে আসবে কত, এখানে চলে আসবে টুয়াইস এম। তো এটাকে ডিফারেন্সিয়েশন করার পর দেখো প্রথম অংশে দেখো তিনজনে কি ধ্রুবক, তো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করে জিরো চলে আসে। সেকেন্ড অংশে দেখো জি ধ্রুবক ডি স্কোয়ার ধ্রুবক থাকবে কি শুধু মাইনাস টুয়াইস এম। তো দেখো তো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার পর তুমি কি পেয়েছো? নেগেটিভ পেয়েছো। তো নেগেটিভ যখন পাচ্ছ আমরা জানতাম মাইনাস থাকলে আমরা কি পাই? গুণমান পাই। ঠিক আছে, তার মানে আমরা এখানে পেয়েছি কি, আমরা এখানে আসলেই গুণমানই পেয়েছি। আশা করি এটুকু আমরা বুঝছি যে এখান থেকে আসলে যেটা হচ্ছে, ঠিক আছে, -2 হবে, সবাই আমাকে জানাই দিচ্ছে চ্যাট বক্সে। আচ্ছা এবার আসি,
পরের অংশগুলোতে আসি। পরের অংশে যেটা বলেছে আমাদের এখানে যে জি এর মানের পরিবর্তন, ভূপৃষ্ঠে জি এর মান কত হয়, ভূপৃষ্ঠে জি এর মান কত হয়। ভূপৃষ্ঠে জি এর মানের সূত্র হচ্ছে জিই সমান সমান জিএম বাই আর স্কোয়ার। এখন আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে, আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। কিছু দেখা যায় না এখানে। আচ্ছা এই যে এখন মনে হয় দেখা যাচ্ছে। এবার বলছে যে এইচ উচ্চতায় যদি চলে যাই, এইচ উচ্চতায় যদি চলে যায় তাহলে জি এর মানে সূত্র কি, সূত্র হচ্ছে জি এইচ সমান সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, আরেকটা সূত্র আছে ওইটা ইউজ করো না, ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ইউজ করো না। ঠিক আছে, এবার আসি পরের অংশে। পরের অংশটা হচ্ছে আমি এখানে একটু ঠিক করে দিই। আমরা হচ্ছে ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায়, আমরা এখন কত গভীরে চলে গিয়েছি, আমরা হচ্ছে এখন ভূপৃষ্ঠ হতে ডি গভীরতায় চলে গিয়েছি। তো যেটা বলতে চাচ্ছি আমি যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের ডি, আর এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের আর। তো তোমরা আমাকে এবার চ্যাট বক্সে জানায় দাও আমি হোয়াইট কালার দিয়ে যে ডিস্টেন্স আঁকছি এইটুকু দূরত্ব আসলে কি মিন করছে, এইটুকু দূরত্ব আসলে কি মিন করছে, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও। মানে আর মাইনাস কি মিন করছে, এটুকু দূরত্ব আসলে কি মিন করছে, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও। মানে আর মাইনাস ডি মিন করছে। তো এবার আমি এখানে আরেকটা সূত্র একটু লিখে রাখি, এই যে জিই পৃথিবী পৃষ্ঠে জি এর মানে আরেকটি সূত্র আছে 4/3 পাই রো জি আর। রো হচ্ছে কি পৃথিবীর ঘনত্ব, এর মান হচ্ছে 5.5 10³ কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা এবার আসি এখানে। এবার হচ্ছে যেটা করবো আমরা এখানে ভালো মতো খেয়াল করো যে এখানে খেয়াল করে দেখো যে এই আর মাইনাস ডি আসলে কি মিন করছে। তোমার বস্তু যদি কোনো কারণে এই জায়গায় থাকে তাহলে ডি গভীরতায় জি এর মানে সূত্র হবে কি, জি অফ ডি সমান সমান হবে 4/3 পাই রো জি আর মাইনাস ডি, এরকম লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন যেটা করবো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে লিখলাম। তো এখন এই আর মাইনাস ডি এই অংশটা আসলে কি মিন করে, এই অংশটা আসলে মিন করে কেন্দ্র হতে আমাদের এই বস্তু আছে কোথায়, আমাদের বস্তু আছে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের কি বস্তু আছে, তাই না, যে এখানে হচ্ছে আমাদের বস্তু আছে। তো কেন্দ্র হতে বস্তু দূরত্বই হচ্ছে কি আমাদের আর মাইনাস ডি। তো আমি এখানে একটু সুন্দর করে লিখে রাখি, কেন্দ্র হতে বস্তুর দূরত্ব হচ্ছে কত, আর মাইনাস ডি। এবার তাহলে বুঝতে পারছো আর প্লাস এইচ কি মিন করে, আর প্লাস এইচ যেটা মিন করে আমাদের যে দেখো যে এইটুকু হচ্ছে আমাদের কত, এইটুকু হচ্ছে আমাদের আর, তো এইটুকু হচ্ছে আমাদের এইচ। তো আর প্লাস এইচ এই জিনিসটাও মিন করে কি আমাদের বস্তু যদি এখন এই যে এখানে থাকে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। এবার তোমাদের কাছে আমার চ্যাট বক্সে একটা কোশ্চেন হচ্ছে, যদি আমাদের এইচ এর মান 0 হয় তাহলে বলতো কেন্দ্র হতে বস্তু কত দূরত্ব থাকবে। যদি আমাদের এইচ এর মান 0 হয় তাহলে বস্তুকে কেন্দ্র হতে আর দূরত্ব থাকবে, অর্থাৎ কেন্দ্র হতে বস্তু আরো দূরত্ব থাকা মানে পৃষ্ঠের উপর থাকা। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা চলো আরেকটা ক্যালকুলেশন করি। পৃথিবী যখন একদম কেন্দ্র মানে আমরা যখন একদম কেন্দ্রে চলে আসব, ঠিক আছে, আমরা যখন একদম কেন্দ্রে চলে আসব তখন আমাকে বলো তো ডি এর মানটা কত হয়ে যাবে, একদম কেন্দ্রে চলে আসার পর ডি এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো কেন্দ্রে চলে আসার পর ডি এর মান 0 হয়ে যাবে। এখন তুমি যদি এখন এখানে ডি এর মান 0 বসাও তাহলে তুমি কেন্দ্রে জি এর মান 0 পেয়ে যাবা। ঠিক আছে, এই তো গেল, আশা করি এটুকু বুঝছি। এবার চলো আমরা হচ্ছে একটা গ্রাফ আঁকা শিখি। গ্রাফটা হচ্ছে খুবই সিম্পল একটা গ্রাফ। তো আমরা দেখি এখানে কি কি আছে। যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে এটুকু হচ্ছে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো, আমরা প্রথমে ভেতরের অংশের জন্য কাজ করি। ভেতরের অংশের জন্য কাজ করি। দেখো, তো পৃথিবীর ভেতরে মানে পৃষ্ঠের ভেতরে বা ডি গভীরতায় জি এর মানের সূত্র হচ্ছে কত? 4/3 পাই রো জি আর মাইনাস ডি। আমি লিখি 4/3 পাই রো জি আর মাইনাস ডি। তো এখন বুঝতেই পারছো আর মাইনাস ডি আসলে কি মিন করছে? কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। তো আমি এখন এই আর মাইনাস ডি এর জায়গায় একটা কাজ করি, এখানে স্মল আর দিয়ে প্রকাশ করি। কেন্দ্র হতে দূরত্বকে আমরা এখানে কি এক্স অক্ষ বরাবর আমি কি নিচ্ছি? দূরত্ব। ওয়াই অক্ষ বরাবর কি নিচ্ছি? জি। তো আর মাইনাস ডি কে আমরা কি মিন করছি? কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, এটাকে স্মল আর দিয়ে প্রকাশ করলাম। তো তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে কিরকম লাগবে? দেখো, ইকুয়েশনটা দেখতে হচ্ছে লাগবে পাই রো জি স্মল আর রাখতেছে। এখন তোমরা আমাকে চ্যাট বক্সে একটু জানায় দাও যে এই যে আমি ইকুয়েশনটা এঁকে লিখেছি, এই ইকুয়েশনের সাথে তোমার পরিচিত কোন ইকুয়েশনের মিল পাওয়া যায়? সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও। যে প্রান্ত সবার আগে ঠিক আনসার দিয়েছে, রত্ন ঠিক আনসার দিয়েছে। তো দেখো তো এই ইকুয়েশনের সাথে কি আসলে মূলবিন্দুগামী সরলরেখার ইকুয়েশনের একটা মিল পাওয়া যায়? y সমান সমান mx, যেখানে y অক্ষ বরাবর আমাদের আছে কি জি, আর x অক্ষ বরাবর কে আছে আর। তো y সমান সমান mx, এই মিল পাওয়া যায়। তো বুঝতেই পারছো এখানে আমাদের যে গ্রাফটা হবে সেটা হবে কিরকম? সেই গ্রাফ হবে আসলে সরল রেখা হবে, যে কি হবে গিয়েছে যে মূলবিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, অর্থাৎ গ্রাফটা হবে যেরকম। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা এই বাহিরের অংশের জন্য চিন্তা করি, মানে কেন্দ্রের বাহিরে এইচ উচ্চতায়। তো এইচ উচ্চতায় জি এর মানের সূত্র হচ্ছে কি ছিল? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো দেখো ভাইয়া, আমরা আর প্লাস এইচ কে আসলে কি লিখেছিলাম? আর প্লাস এইচ কে আমরা লিখেছিলাম হচ্ছে সেম কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। তো বুঝতে পারছো যে এই আর প্লাস এইচ, এইচ এর পরিবর্তে আমি এখন কি লিখে দিই? স্মল আর লিখে দিই। এই ক্ষেত্রে আর হচ্ছে কত? আর প্লাস এইচ। আর প্লাস এইচ যদি হয় তাহলে বুঝতেই পারছো এখান থেকে যে আমাদের যত আর এর মান যত বাড়বে তত জি এর মান কি হবে? কমবে। এবং যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে এই গ্রাফটা কি হবে না, এই গ্রাফটা সোজা সরল রেখা হবে না, একটু কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি এখান থেকে তাহলে দেখতে পারবো যে এই গ্রাফটা কেমন হয়, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটুকু আমরা সবাই বুঝছি। তো বুঝতেই পারছো যখন অসীমে চলে যাবে, ঠিক আছে, যখন আমরা অসীমে চলে যাব অর্থাৎ আর এর মান যখন আমাদের অসীম হবে তখন আমাকে বলো তো জিএইচ এর মানটা কত হবে? সবাই চ্যাট বক্সে জানা দাও তো। আর এর মান যখন অসীমে হবে অর্থাৎ আমরা যখন অসীমে চলে যাব তখন জিএইচ এর মানটা কত হবে? 0 হবে। তো বোঝাই যাচ্ছে অসীমে যাওয়ার পর মনে হবে সে এক্স অক্ষকে ছেদ করেছে বা স্পর্শ করেছে। ওকে, আশা করি এটুকু বুঝছি, এই গ্রাফটা আমরা বুঝছি আসলে। তো চলো আমরা হচ্ছে একটি অঙ্ক করে ফেলি। আমাদের প্রশ্নে বলেছে পৃথিবীর কেন্দ্র হতে কত দূরত্বে, পৃথিবীর কেন্দ্র হতে কত দূরত্বে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক হবে। তো আমরা প্রথমে কেন্দ্র হতে দূরত্ব চিন্তা করতেছি। এখন আমরা তো জানি যে কেন্দ্র হতে পৃষ্ঠ হতে যতই উপরে যাওয়া যায় জি এর মান কমতে থাকে, পৃষ্ঠ হতে যতই নিচে নামা যায় জি এর মান কমতে থাকে। তো আমরা হচ্ছে দুই জায়গায় পাবো, দুইটা অংশে পাবো যেখানে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক। অর্থাৎ ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা আমরা ধরি, প্রথমে প্রথমে ধরি যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে যদি আমাদের আর হয়, তো প্রথমে আমরা ধরি যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান পৃষ্ঠের জি এর মানের অর্ধেক হবে। তো আমি এখানে লিখে ফেলি জি অফ এইচ সমান সমান লিখবো কি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই এইচ উচ্চতায় জি এর মান কি হবে? পৃষ্ঠের জি এর মানের কি অর্ধেক হবে। ঠিক আছে, লিখলাম। তো এবার চলো আমরা এখানে মান বসাই। এইচ উচ্চতায় জি এর মান পৃষ্ঠের জি এর মানের অর্ধেক হবে। তো তোমরা হচ্ছে
নিজেরা ক্যালকুলেশন করে আমাকে জানাও যে কত আসে, নিজেরা একটু ক্যালকুলেশন করে আমাকে আনসারটা বললো। জি জি এর জায়গায় লেখা যাবে কি জি এম আর স্কোয়ার। ঠিক আছে, এখন বুঝতে পারছো দুই পাশ থেকে জি এম ক্যান্সেল, থাকে কি আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কত 2r স্কোয়ার। তো এবার হচ্ছে আমি রুট করে দিব, এখান থেকে এইচ এর মান কত আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই এত উচ্চতায় হচ্ছে আমাদের জি এর মানটা কি হয়ে যাবে, এত উচ্চতায় আমাদের জি এর মান পৃষ্ঠের জি এর মানে অর্ধেক হবে। এখন উপরেও তো হতে পারে, এমন তো হতে পারে যে যতই নিচে নামতে থাকে ততই জি এর মান কমতে থাকে, কমতে কমতে কোন একটা জায়গায় এসে ভেতরের দিকে জি এর মান কি হয় পৃষ্ঠের জি এর মানের অর্ধেক হয়ে যায়। এটাও কিন্তু আমাদের বের করতে হবে। কিন্তু প্রশ্নে কিন্তু আমাদের খেয়াল করে দেখো, প্রশ্নে কি আমাকে আসলে এইচ বের করতে বলেছে নাকি আর প্লাস এইচ বের করতে বলেছে, আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও তো। এই যে জুয়েল ঠিক আনসারটা দিয়েছে, আমাদের প্রশ্নে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইচ বের করতে বলে নাই, আমাদের প্রশ্নে বের করতে বলেছে আর প্লাস এইচ। দেখো কেন্দ্র হতে কত দূরত্বে আছে, কেন্দ্র হতে কত দূরত্বে আছে এটা বের করতে বলেছে। দ্যাট মিন্স হচ্ছে কেন্দ্র হতে বস্তু অ্যাকচুয়ালি কত দূরত্বে আছে, আর প্লাস এইচ দূরত্বে আছে। তার মানে আমাদের এইটুকুই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনসার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছি, সবাই ঠিক আনসার দিচ্ছ। এবার চলো, তেমনও তো হইতে পারে যে আমাদের অবজেক্ট কি করেছে, আমাদের বস্তু হচ্ছে যখন সে এই ডি গভীরতায় আছে, যখন সে ডি গভীরতায় আছে, ঠিক আছে, এই যে এরকম একটা জায়গায় আছে, ওই মোমেন্টে হচ্ছে জি এর মান পৃষ্ঠের জি এর মানের অর্ধেক হয়ে গিয়েছে। তো আমরা জানি এই ডি গভীরতায় যখন থাকবে ওই সময় জি এর মানের সূত্র কি 4/3 পাই রো জি আর মাইনাস ডি। ঠিক আছে, এইরকম একটা পজিশনে জি এর মান কি হচ্ছে পৃষ্ঠের জি এর মানের অর্ধেক হচ্ছে। ঠিক আছে, আমি লিখলাম এখানে। তো এখন দেখো আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এখানে তো এখন আমরা আগের মতোই জি ই এর মান বসায় দিতেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে এখন এখানে কোন সূত্র, জি ই এর তো দুইটা সূত্র আমরা শিখলাম তাই না, কোন সূত্র বসানো ইজি, এই যে গ্রিন কালারটা নাকি ব্লু কালারটা, কোনটা বসানো আমাদের জন্য ইজি হবে, কোনটা বসানো আমাদের সুবিধা হবে, একটু চ্যাট বক্স আমাকে জানা দাও তো, মানে জি অথবা বি লেখো তাইলে বুঝতে পারবো। এই যে শারমি তারপর শান্ত ওরা ঠিক আনসার দিচ্ছে, মানে ব্লু কালারটা হচ্ছে বসানো খুব ইজি, কারণ এখানে রো পাই এগুলো আছে। আমি বসাই দিই 4/3 পাই রো জি আর এরকম। তো দেখতে পাচ্ছ এখন দুই পাশ থেকে 4/3 পাই রো জি, এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি আর মাইনাস ডি বাই আর বাই 2। এখন তোমরা আমাকে এবার চ্যাট বক্সে জানায় দাও, আমাকে কি এখানে ডি এর মান বের করতে বলেছে নাকি আর মাইনাস ডি এর মান বের করতে বলেছে, সবাই একটু চ্যাট বক্সে জানায় দাও। আর মাইনাস ডি এর মান বের করতে বলেছে, অর্থাৎ কেন্দ্র হতে কত দূরত্বে আছে, কেন্দ্র হতে আমাদের কিন্তু বস্তু আর মাইনাস ডি দূরত্বেই আছে। তার মানে আমরা কিন্তু এখানে ভ্যালু কিন্তু বের করে ফেলেছি। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝছি, খুবই সহজ একটি অঙ্ক ছিল। এবার চলো আমরা হচ্ছে সামনে আগাই। এখন হচ্ছে আমরা আহ্নিক গতির জন্য জি এর মানে যে পরিবর্তন হয় এটা আমরা বের করব। ঠিক আছে, তো সিম্পলি চিন্তা করো যে আমাদের এখানে একটা মনে করো যে বস্তু, এই বস্তু হচ্ছে যে এখানে আছে আর কি, এখানে মনে করো তুমি দাঁড়ায় আছো কথার কথা। ঠিক আছে, এখন আমাদের পৃথিবী হচ্ছে কি করছে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। এই যে এখানে যে একটা কোণ দেখতে পাচ্ছি, যে এই কোণটা হচ্ছে কত ল্যামডা। এবং অবশ্যই অবশ্যই তোমরা সমাজ বিজ্ঞানে পড়ে আসছিলা ভূগোলে 9-10-এ যে অক্ষাংশ দ্রাঘিমাংশ এরকম কিছু অনেকগুলো কোণ ছিল। তো সবসময় মনে রাখবা এর ল্যামডা হচ্ছে আসলে অক্ষাংশ মিন করে। ঠিক আছে, তো এই ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর মানে সূত্র হচ্ছে কত, সূত্রটা হচ্ছে আমাদের, আমি লিখতেছি এখানে জি ল্যামডা সমান সমান কি জি ই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা।
যেখানে ল্যামডা হচ্ছে কি আমাদের অক্ষাংশ। তোমাকে পরীক্ষায় যদি দ্রাঘিমাংশ দেওয়াও থাকে তুমি কোনটা ইউজ করবে? এখানে অক্ষাংশ ইউজ করবা। গেল। ওমেগা তো পৃথিবীর কৌণিক বেগ, আর জি হচ্ছে আমাদের রাফলি হচ্ছে যে ভ্যালুটা আমরা মনে করি যে 9.8, এটা বসে মানে এই ভ্যালুটা বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। এবার আসি যে একটি ঘূর্ণনের বেগ, এখন হচ্ছে একটা অঙ্কে চলে যাই। তো পৃথিবীর ঘূর্ণনের বেগ বর্তমানে কত গুণ হলে ঢাকা শহরে অবস্থিত কোন একটি বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হবে? ঠিক আছে, ঠিক আছে। আমরা আগে পৃথিবীর ঘূর্ণনের বেগ বর্তমানের কত গুণ হলে ঢাকা শহরে অবস্থিত কোন একটি বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হবে, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে। আরামিন বলছে যে ভাই অক্ষাংশ সম্পর্কে বিস্তারিত বলুন দিক সহ। ভাইয়া অক্ষাংশ আমাদের এখানে খুব বেশি কাজে লাগবে না, অক্ষাংশ বলতে গেলে আসলে শেষ হবে না। তুমি ভাইয়া কষ্ট করে ক্লাস 9-10 সমাজবিজ্ঞান বইটা একটু দেখে নিও। ঠিক আছে আরামিন? আচ্ছা, এবার আমরা আগাই। শামিমের কোশ্চেনটা আমি বুঝি নাই, কি বলছো? মানে স্লো হচ্ছে, ব্রেক হচ্ছে, মানে আমি সব বুঝি নাই কি বুঝাতে চাইছো তুমি। ওকে, এবার আমরা চলো অঙ্কটা দেখি। যে আমরা আসলে একটু আগে সূত্র শিখতাম কি, একটু আগে সূত্র শিখতাম হচ্ছে জি ল্যামডা সমান সমান কি, জি ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের ঢাকার অক্ষাংশ কত, 23.8 ডিগ্রি। তো তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানা দাও এখানে ল্যামডার মান কত নিব, 23 নিব নাকি 90 নিব? তুমি একটু চ্যাট বক্সে জানা দাও, মানে কোনটা আসলে নিতে হবে, ল্যামডার মান কোনটা নিতে হবে? 23.8 এটা নিতে হবে। ওকে ফাইন, তো নিলাম, সমস্যা নাই। তো এখন কোন একটি বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হবে, কোন একটি বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হবে মানে বোঝায় ওই বস্তুর ওজন কি, ওজন হচ্ছে 0 হয়ে যাবে। তো ওজন জিরো হওয়ার একমাত্র উপায় কি? ওজন যদি 0 হইতে চায়, ভর তো শূন্য হইতে পারবে না, তো ওজন 0 হওয়ার একমাত্র উপায় হচ্ছে জি এর মানটা এখানে শূন্য হয়ে যাবে। রাইট, জি এর মানটা শূন্য হয়ে যাবে। তো ঢাকা শহরে যদি কোনো একটা বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হয়, তো ঢাকা শহরে বর্তমানে জি এর মান হচ্ছে জি ল্যামডা। তো জি ল্যামডার মানটা এখানে অবশ্যই শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো গেল। তো এবার হচ্ছে আমরা এই যে জি ল্যামডার মানটা বসাই এখানে, জি সমান সমান ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার কি, ঠিক আছে, ভ্যালুটা বসাই দিলাম। এখন দেখো জি এর মান আমি তো জানি, জি এর মান হচ্ছে এই যে এই ক্ষেত্রে এই যে এই জি এর মানটা হচ্ছে কত, 9.8। আর এর মানটা হচ্ছে কত, 6400 কিলোমিটার, 1 মিটারে নিতে হবে। এখান থেকে তুমি কিন্তু ওমেগার মান বের করতে পারছো। ওকে, এবার চলো আমরা পরের অংশে চলে যাই। পরের অংশ কি, যে বর্তমানে পৃথিবীর ঘূর্ণন বেগ কত? বর্তমানে পৃথিবীর ঘূর্ণন বেগ বের করবো কেমনে? ওমেগা সমান সমান 2π/t। ওমেগা সমান সমান কি, 2π/t। এখন দেখো আমাদের পৃথিবী পর্যায়কাল কত, 24 ঘন্টা। তো 24 ঘন্টা মানে কি, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তো এটা হচ্ছে পৃথিবীর বর্তমান কৌণিক বেগ। তো তোমাকে আসলে প্রশ্নে বের করতে বলেছে বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে কোন একটি বস্তু শূন্যে উড়ে যাওয়ার উপক্রম হবে। তার মানে আমাদের প্রশ্নে আসলে বের করতে বলেছে এখানে ওমেগা বাই ওমেগা পি এর অনুপাত হচ্ছে প্রশ্নে বের করতে বলেছে। আচ্ছা, আশা করি এটুকু সবাই বুঝছি আমরা। তো এখান থেকে আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এই যে তাহসিন বলছে ভাইয়া শুধু দ্রাঘিমাংশ দেওয়া থাকলে হচ্ছে কি ওইটা ল্যামডা ধরবো না, দ্রাঘিমাংশ শুধু তোমার দেওয়া থাকবে না কখনো। ঠিক আছে, তো পিয়াস বলছে যে ভাই আমার নাম, আচ্ছা আমার নাম পায়াস, পিয়াস না। ওকে আচ্ছা, তোমার নাম পায়াস, আমরা এরপর থেকে ঠিক মতো বলবো আর কি। ওকে, তো আশা করি এটুকু সবাই বুঝছি, কোনো সমস্যা নাই।
তো চলো আমরা হচ্ছে এবার পরের অঙ্কে চলে যাই। যে ফখরুল বলছে ভাইয়া বুঝি নাই, মানে তুমি কি বুঝো নাই, এটা তো ক্লিয়ার করে বলতে হবে। মানে আমি বুঝি নাই মানে কি বুঝো নাই, অ্যাকচুয়ালি এটা বলতে হবে না যে এই জায়গায় বুঝি নাই। আচ্ছা, দ্রাঘিমাংশের কাজ কি আমাদের ফয়সাল জানতে চাইছে। ভাইয়া দ্রাঘিমাংশের কাজ হচ্ছে, ভাই সমাজবিজ্ঞান বইটা খুঁজে একটু দেখে নিও, আজকে আমরা আমাদের ট্র্যাকে থাকি, ঠিক আছে? ভূগোল বইটা খুলে খুঁজে নিও। আর অক্ষাংশ মানে বোঝায় যে তুমি যে এই যে এরকম একটা জায়গায় আসো না, এই যে এরকম একটা জায়গায় আসো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকেই আমরা নাম দিচ্ছি কি অক্ষাংশ। তুমি কোন জায়গায় আসো, মানে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ দুইটা পজিশন লাগে আর কি, তোমার তুমি কোথায় আছো এই অবস্থান ঠিক করার জন্য। আচ্ছা, তারপর মেহেদি বলছে যে দ্রাঘিমা 19.4 নর্থ হলে কি হবে। মানে ভাই দ্রাঘিমা মানে অক্ষাংশে সবসময় আচ্ছা, দ্রাঘিমা মানে এরকম দিতে পারবে না, মানে এখানে কিছু রুলস আছে। ঠিক আছে, তো তোমার এই যে নর্থ সাউথ নিয়ে চিন্তা করার কিছু নাই, তুমি যে ভ্যালু আছে প্রশ্নে এটা বসাই দিবা। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আচ্ছা জি ইকুয়াল জিরো পরের লাইনটা বুঝাই দিয়েন। জি ইকুয়াল জিরো পরের লাইনটা আমরা যে এখানে দেখছি, মানে জি ল্যামডার মানটা জিরো হবে, কারণ ওজনহীন হওয়ার একমাত্র উপায় হচ্ছে জি এর মান শূন্য হয়ে যাওয়া। ঠিক আছে, তো আমি এই যে লিখলাম, তো এখানে ভ্যালুটা হচ্ছে শূন্য করে দিছি, ওজনহীন হয়ে গিয়েছে মানে জি ল্যামডা মানটা জিরো হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপারটা ছিল আর কি। ওকে ফাইন, তো আমরা হচ্ছে এবার সামনে আগাই। তো মহাকর্ষীয় বল আর তড়িৎ বলের মধ্যে কম্প্যারিজন করতে বলছে। তো দেখো মহাকর্ষীয় বল আসলে কি, সূত্র হচ্ছে কি জি m1 m2/d²। এখানে ভরের গুণফল নিতে হয়। আর তড়িৎ বলে হচ্ছে কি, তড়িৎ বলে হচ্ছে চার্জের গুণফল নিতে হয়। গেল। আরেকটা ডিফারেন্স আছে হচ্ছে এখানে, মহাকর্ষ বল হচ্ছে কিরকম, আকর্ষণ ধর্মী বল। আর তড়িৎ বল কিরকম, আকর্ষণ ধর্মী হতে পারে অথবা কি বিকর্ষণ ধর্মীয় হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গেল। এবার চলো আমরা মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে আলোচনা করি। আমরা হচ্ছে এবার মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে আলোচনা করব। তো চলো দেখি এখানে কি কি আছে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে হচ্ছে আমি একটু ধ্রুবকটা একটু ভুল লিখছি, এখানে আসলে ধ্রুবকটা হবে হচ্ছে এই যে এরকম। আচ্ছা, তো চলো, মহাকর্ষীয় প্রাবল্য খুবই সহজ একটা জিনিস। এভাবে চিন্তা করো, 1 কেজি ভরের কোনো বস্তুকে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে যদি এফ পরিমাণ মানে ই পরিমাণ বল অনুভূত হয়। ঠিক আছে, আমি যদি জিনিসটাকে এভাবে দেখি, 1 কেজি ভরে একটি বস্তুকে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছ, এতে বল অনুভূত হচ্ছে কি পরিমাণ, এফ পরিমাণ, ই পরিমাণ। তাহলে m কেজি ভরের একটি বস্তুকে ওই বিন্দুতে নিয়ে আসতে বল অনুভূত হবে কি পরিমাণ, এম ই পরিমাণ। এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য। তো এম ই সমান সমান দেখা যাবে কি এফ জি। মানে 1 কেজি ভরের বস্তুকে কোন একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ বল অনুভূত হবে সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ই। তো দেখো এখানে প্রাবল্যের অনেকগুলো সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নিরেট গোলকের জন্য সূত্রগুলো দেওয়া দেওয়া হচ্ছে আর কি। তো নিরেট গোলকের বাহিরে বাহিরে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে এটা, মানে যেখানে হচ্ছে দেখো এই আর এর মানটা হচ্ছে কি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে বড় হাতের আর। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এখানে বড় হাতের আর। তো দেখো বাহিরে যখন আছে তখন এই স্মল আর হচ্ছে কি, এই স্মল আর এর মানটা হচ্ছে কি হচ্ছে ব্যাসার্ধের থেকে বড় হচ্ছে। যখন পৃষ্ঠে আছে তখন আসলে দেখো এই স্মল আর এর মানটা কি, স্মল আর এর মানটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান হচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে দেখি, আর যখন আমাদের ভেতরে কোন একটা বিন্দু কথা বলছে, দ্যাট মিন্স হচ্ছে দেখো যে এরকম একটা জায়গা যখন আছে তখন এই স্মল আর এর মানটা কি হচ্ছে ব্যাসার্ধ থেকে ছোট হচ্ছে। এই সূত্রগুলো মাথায় রাখবা। আর আমাদের গোলক যদি এবার ফাঁপা গোলক হয়
ফাঁপা গোলক মানে ভেতরে কোনো কিছু নাই, একদম ফাঁকা। তো ফাঁপা গোলকের জন্য প্রাবল্যের সূত্র হচ্ছে এটা, বাইরে কোনো বিন্দু, পৃষ্ঠের কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে এত, অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের সূত্র হচ্ছে 0। অভ্যন্তরে, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হয়? 0 হয়। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আশরাফুল ইসলাম পিয়াল, আমি কি বিহবে এখনো যাই নাই কিন্তু, ঠিক আছে? বিহবে যখন যাব তখন দেখবা। তো এখন তোমাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা যদি গোলক নিয়ে কথা বলি, তো পৃথিবী আসলে কি ধরনের গোলক, ফাঁপা নাকি নিরেট? আমাকে চ্যাট বক্সে জানায় দাও, পৃথিবী কি ধরনের গোলক? নিরেট গোলক। তো সবসময় মাথায় রাখবো যে পৃথিবী নিয়ে কিছু বলে তাহলে অবশ্যই নিরেট গোলকের সূত্রগুলো ইউজ করবা। আচ্ছা, নিরেট গোলকের ফর্মুলাগুলো আবার দেখান। সিয়াম ফর্মুলা দেখতে চাইছে। ওরই বলছে যে কেন ভাই শূন্য? ভাই ফাঁপা গোলকের ভেতরে তো ভর থাকে না, ভরের মান 0 হলে তো এর মান 0 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে সূত্রগুলো আমি দেখাইলাম, আশা করি বুঝছো। এবার চলো আমরা হচ্ছে বিভবে চলে যাই। তো কোন একটা বিন্দু ভরের বস্তুর জন্য বিভব হচ্ছে, বিভবের সূত্র হচ্ছে এটা। এখন নিরেট গোলকের জন্য আমি বিভবের সূত্রগুলো লিখে রেখেছি স্লাইডে, আর ফাঁপা গোলকের জন্য বিভবের সূত্রগুলো লিখে রেখেছি। তো খেয়াল করে দেখো, সেম, যে এখানে ঝামেলাটা হচ্ছে নিরেট গোলকের এই ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভব আর ভেতরের বিভব কি হয়? সমান হয়। ঠিক আছে? ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভব, ভেতরের বিভব কি হয়? সমান হয়। এটা একটু মাথায় রেখো। আর নিরেট গোলকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এটা একটু মাথায় রাখো। এগুলো মাথায় রেখো, তাইলে হবে। এবার চলো আমরা একটু ম্যাথ করে ফেলি। আমাদের ম্যাথ হচ্ছে কিরকম? আমাদের ম্যাথ হচ্ছে এখানে যে একটি সুষম নিরেট গোলকের কথা বলেছে, যার ভর কত? ভর হচ্ছে 10⁴ কেজি। এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তো গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে, আমরা যদি এখানে একটা গোলক চিন্তা করি, এই হচ্ছে আমাদের গোলক, যে এই হচ্ছে আমাদের গোলক। তো গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত? আর। তো গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরে, তো আমি যদি এখানে একটু আঁকি আবার, কেন্দ্র থেকে স্মল আর সমান সমান 0.5 মিটার দূরত্বে কোন বিন্দুতে m1 ভরের একটি কণার উপর গোলক কর্তৃক প্রযুক্ত মহাকর্ষ বলের মান কত? এখানে একটি বস্তু আছে যার ভর হচ্ছে কত? m1। m1 ভরের একটি কণার উপর গোলক কর্তৃক মহাকর্ষ বলের মান কত হবে, এটা বের করতে বলেছে। আচ্ছা, তো এবার চলো আমরা দেখি এখানে কি কি করা যায়। তো দেখো, আমাদের মহাকর্ষ বল বের করার জন্য কিন্তু আমরা এই যে এখানে একটি সূত্র লিখে রেখেছি মহাকর্ষ বল বের করার জন্য। ঠিক আছে? এফ জিটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। তো এফ জি সমান সমান কি? এম ইন্টু ই, মানে ভর আর প্রাবল্য যদি আমি গুণ দেই, ভর আর প্রাবল্য যদি গুণ দেই, তাহলে হচ্ছে কি হবে? আমাদের মহাকর্ষ বল পাবো। ওকে ফাইন, তো আমরা চলো এখানে লিখে ফেলি। এফ সমান সমান কি? ই অফ জি ইন্টু কত? এম। কিন্তু আমাদের এখানে m1 ভরে বস্তু আছে, তাই আমরা এখানে m1 লিখলাম। এখন আমাদের এই গোলকটা কিরকম? নিরেট গোলক। এখন তোমাদের আমি হচ্ছে সূত্রগুলো দেখাই, তোমরা আমাকে বলবা আমরা কোন সূত্র ইউজ করব, 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, নাকি 3 নাম্বার সূত্র? সবাই একটু চ্যাট বক্সে জানাই দাও। 3 নাম্বার সূত্র ইউজ করব সবাই বলতেছি। ঠিক আছে? তো 3 নাম্বার সূত্র কি ছিল? জিএম আর কিউব ইন্টু হচ্ছে কত? আর। আমরা এখানে লিখে ফেলি জিএম আর কিউব ইন্টু হচ্ছে কত? আর এখানে কত? m1। তো দেখতেই পাচ্ছ এখানে তুমি সবগুলো ভ্যালু দেওয়া আছে, সবগুলো ভ্যালু দেওয়া আছে। তুমি যদি এখন কি করো, তুমি যদি এখন ভ্যালুগুলো বসায় দাও, তাহলে হচ্ছে দেখবে যে এফ এর মান পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো মেহেদি বলছে যে প্রাবল্যের সাইন নেগেটিভ হবে কখন? প্রাবল্যের সাইনকে আমি কোথাও নেগেটিভ দিয়েছি? আমি কিন্তু প্রাবল্যের সাইন নেগেটিভ দেই নাই, তো দেওয়ার দরকার নেই তোমার আর। আর হচ্ছে, তো ভাই নিরেট গোলকের 3 নাম্বার ফর্মুলাটা আরেকবার বুঝান। এখন 3 নাম্বার ফর্মুলা তো সবার ক্ষেত্রেই আছে মুগ্ধ। ফাঁপা গোলক না নিরেট মানে বিভব, নাকি ফাঁপা না মানে বিভব বুঝাবো,
তাকে প্রাবল্য বুঝাবো, এটা একটু আমাদের বলতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর রনি বলেছে যে বিভব নেগেটিভ হয় কেন? কারণ আমরা অসীমে হচ্ছে পটেনশিয়াল এনার্জি জিরো ধরে নেই, তো অসীম থেকে যতই সারফেসের দিকে আসে পটেনশিয়াল এনার্জি হচ্ছে ডিক্রিজ করে, তো ডিক্রিজ করা বোঝানো জিরো থেকে কমার একমাত্র ওয়ে হচ্ছে মাইনাস, তো এই জন্য হচ্ছে আমরা মাইনাস করি আর কি। রনি, আশা করি তুমি তোমার আনসারটা পেয়ে গিয়েছো। আর ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য কেন, এটা আমি অলরেডি একবার আনসার দিয়েছি। আচ্ছা, আর প্রাবল্যের সূত্র হচ্ছে আমাদের মুগ্ধ জানতে চাইছে, তো তুমি ভাইয়া এই নিরেট গোলকের প্রাবল্যের সূত্র, এই যে সূত্র বোঝানোর তো কিছু নাই, যে সূত্র তো আমরা দেখতেছি জিএম বাই আর কিউব ইন্টু হচ্ছে আর। ওকে, এই সূত্রটা একটু মনে রাখো, আর প্রুফটা দেখতে চাইলে ভাইয়া ইসাক স্যারের বইটা খুলে দেখবো যে প্রুফটা দেওয়া আছে, দেখে নিতে পারবা, ঠিক আছে? আমাদের অ্যাডমিশনে যেহেতু প্রুফ রাখতেছে না, তাই আমি প্রুফ দেখাচ্ছি না। ওকে ফাইন, এবার চলো আমরা মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে যাই। এবার চলো মহাকর্ষীয় বিভবের মান বের করি। নিরেট গোলকের জন্য মহাকর্ষীয় বিভবের মান ছিল কি? সূত্র ছিল হচ্ছে আমাদের ভি সমান সমান মাইনাস জিএম বাই 2r কিউব ইন্টু হচ্ছে কি 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো ভ্যালুগুলো বসাবা, ভ্যালুগুলো বসিয়ে হচ্ছে তুমি বিভবের মান পেয়ে যাবা, সামনে একটা মাইনাস থাকবে, ঠিক আছে? আশা করি এই অঙ্কটা বুঝছি, খুবই সহজ একটা অঙ্ক ছিল। এবার চলো আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু বেশ একটু প্যারা খেতে পারো, সবাই একটু খেয়াল করো, আশা করি বুঝবা। সিম্পলি চিন্তা করি, এখানে একটি বস্তু আছে, ঠিক আছে, এখানে আরেকটি বস্তু আছে, তো এই বস্তু হচ্ছে কত? এ বস্তু, আর এই বস্তু হচ্ছে আমাদের বি বস্তু। এবার একটা কাজ করি, এবার হচ্ছে দেখো এই এ আর বি এর দুইটা বস্তু, এবং এদের ভর কত কত, এদের মানে এ বস্তুর ভর হচ্ছে আমার 6,000 কেজি, আর বি বস্তুর ভর হচ্ছে আমাদের 8,000 কেজি। এরা পরস্পর হতে 5,000 কিলোমিটার দূরে আছে, পরস্পর হতে কত দূরত্বে আছে? 5,000 কিলোমিটার দূরে আছে, আমি লিখে ফেললাম। আচ্ছা, এখন এ ও বি হতে যথাক্রমে 3,000 কিলোমিটার এবং 4,000 কিলোমিটার দূরে অবস্থিত কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত? এ হতে কত দূরে বলেছে? এ হতে আমাদের 3,000 কিলোমিটার দূরে বলেছে, ঠিক আছে? তো আমি এখানে যদি আঁকি, যে ধরো যে এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এ হতে 3,000 কিলোমিটার দূরে, আর বি হতে 4,000 কিলোমিটার দূরে অবস্থিত কোন বিন্দুতে আমাদের প্রাবল্যের মান বের করতে বলেছে, ঠিক আছে? এখন দেখো, যেটা আমি বলতে চাচ্ছি যে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত, আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। তো তোমরা কি আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও তো, এই আলফার মানটা আসলে কত হবে? সবাই একটু চ্যাট বক্সে জানায় দাও। এই যে সবাই আমাকে ঠিক আনসার দিচ্ছে, এই যে তানিয়া, তারপর হচ্ছে রত্না, তারপর হচ্ছে রবিন, তারপর হচ্ছে আমাদের তপেন্দু ঠিক আনসার দিচ্ছে। তো আমাদের পারভেজ আবার একটা কোশ্চেন করে ফেলছে যে উপর থেকে ক্রস চিহ্ন নামতাছে কেন, মানে অ্যাকচুয়ালি কি নামছে আমি আসলে বুঝলাম না, মানে ক্রস কই নামলো? আচ্ছা, এই যে আরেকটা এখানে, জিনিস, আচ্ছা এই যে এই ক্রস নামে, এটা কেন নামে আসলে আমিও নিজেও জানি না, মানে নামরে, মানে নামতেছে কেন আসলে জানি না, এটা হচ্ছে সফটওয়্যারের কোনো ঝামেলা হতে পারে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অঙ্কুর কন্টিনিউ। হ্যাঁ, ওইটা আমি তো কিছু কোশ্চেন দেখতেছি, মানুষজন জিজ্ঞেস করতেছে ভাইয়া সূত্রগুলা নিয়ে জিজ্ঞেস করতে, যে সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্রগুলা টেক্সট বুকে আছে, বুঝছো? তুমি এইচএসসি সূত্রগুলো যদি প্রুফ জানতে চাও, ইশাক স্যারের বইয়ে, তপন স্যারের বইয়ে এগুলো প্রুফ গুলা আছে। তারপর বিভব কেন ঋণাত্মক হয়, তড়িৎ প্রাবল্য আর বল, তড়িৎ প্রাবল্য যে এক ধরনের বল, ওগুলা যে জি এর কেন সমান হয়, ওগুলো সব টেক্সট বুকে আছে। তো তুমি যদি অনেক দিন ধরে বই থেকে দূরে থাকো, তাহলে আমার কথা হইতেছে তুমি তপন স্যারের বই থেকে তুমি ওগুলা দেখা নিও। ওইগুলা বড় বড় বিশাল বিশাল প্রুফ, 1.5 পেজের প্রুফ তোমার আসলে চ্যাট বক্সে লেখা আসলে বোঝানো সম্ভব না, ঠিক আছে? ওইসব বেসিক কোশ্চেন গুলা যেগুলো একদম, যে এটা কেন হইতেছে, সূত্রগুলা কোত্থেকে আসছে, প্লিজ দয়া করে একটু বই থেকে দেখে নিন, ঠিক আছে? ধন্যবাদ শীতল।
আচ্ছা, আর ফুয়াদ বলছে যে ভাইয়া এটা ত্রিভুজই হইলো কেন? আচ্ছা ফুয়াদ, তুমি আমাকে চ্যাট বক্সে জানাই দাও তোমার মাথায় কি আসছিল, অন্য কিছু কি আসছিল কিনা, একটু চ্যাট বক্সে আমাকে জানাই দাও আর কি কি আর হইতে পারতো। হ্যাঁ, 3টা বিন্দু দিয়ে তুমি আর কোনটা বানাইতে পারবা? 3টা বিন্দু দিয়ে তুমি আর কোন শেপ বানাইতে পারো, একটু চিন্তা ভাবনা করো। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা তাহলে সামনে আগাই। তো দেখো এখন এই আলফা হচ্ছে অনেকে আমাকে বলে দিয়েছে আলফাটা হচ্ছে কত, 90 ডিগ্রি। আচ্ছা এবার যারা এটা বুঝি নাই তার একটা কাজ করি, এই যে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এটা যোগ করে দেখো তো ভাইয়া কত আসে, আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও তো। 3000 স্কোয়ার প্লাস 4000 স্কোয়ার কত আসে আমাকে একটু চ্যাট বক্সে জানায় দাও, যারা বুঝি নাই তাদের জন্য করতেছি। কত আসে সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানায় দাও যে কত আসে, যোগ করে কত আসে। 3000 স্কোয়ার যোগ 4000 স্কোয়ার, এখান থেকে আসে হচ্ছে, হিসাব করে দেখো এরকম আসে, 25-এর পর 1 2 3 4 5 6, 6টা শূন্য আসে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটাকে যদি আমি রুট করি থাকে কত, 5000। 5000 আবার কার সমান, এ বি এর সমান না, তো এ বি স্কোয়ার। তো এখন আশা করি অনেকে বুঝছি যে এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সমান সমান কি রাখা যায়, এ বি স্কোয়ার। তার মানে কি এটা আসলে কি মিন করছে, অতিভুজ মিন করছে। এবং অবশ্যই অবশ্যই এখানে আলফা কত হবে, 90 হবে। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা কি আমাকে এরকম একটা কম্বিনেশন বলতে পারবা যে যার জন্য যে এই বাহুগুলোর দৈর্ঘ্য আবার 90 হয়, এরকম একটা কম্বিনেশন কি কেউ জানো, বলতে পারবা? যে যে যেমন 4 5 3 4 5 একটা কম্বিনেশন, হ্যাঁ 6 8 10, 3 4 5, আরেকটা হইতে পারে কি যে এটা খুব ইম্পর্টেন্ট যে 5 12 13, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। ওকে ফাইন, তো আমরা এবার চলো সামনে আগাই। আচ্ছা তো এখন দেখো এই এখানে আমি হচ্ছে একটা বস্তু রাখলাম। তো এই এ বিন্দুর জন্য পি বিন্দুতে যে প্রাবল্য তৈরি হবে সে প্রাবল্যের মান কত, সে প্রাবল্যের মান হচ্ছে আমরা লিখি এখানে ই এ সমান সমান লিখবো কি, প্রাবল্যের সূত্র কি, জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এম কত এখানে, জি এম হচ্ছে 6000 বাই আর কত, এ হতে পি বিন্দু দূরত্ব হচ্ছে 3000 কিলোমিটার। তো এখানে আমরা 3000 কিলোমিটার, যেহেতু আমরা এখানে মিটারে লিখতাম। তো এই প্রাবল্য যাবে কোন দিকে, এই পি বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে এই বিন্দু তার নিজের দিকে আকর্ষণ করবে। অর্থাৎ আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি তাহলে হচ্ছে দিকটা হবে যে এইদিকে, আমি মোটাকার ইউজ করি, আচ্ছা এই যে এইদিকে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল কি আমাদের, এটা হচ্ছে আমাদের ই এল দিক। তো ই বি কোন দিকে হবে, তাহলে এই যে বি বিন্দুর জন্য পি বিন্দুতে আরেকটা প্রাবল্য তৈরি হবে। তো সেই প্রাবল্য কত, আমি যদি এখানে লিখি সেই প্রাবল্য হচ্ছে ইবি, সেই প্রাবল্য হচ্ছে কত, ই বি। তো ইবি সমান সমান কি লিখবো, জি ইন্টু হচ্ছে কত 8000 বাই জি এম বাই আর স্কোয়ার। বি বিন্দু হতে পি বিন্দু দূরত্ব কত, 4000 কিলোমিটার। তো 4000 0 0 0 হোল স্কোয়ার। তো এখন এই প্রাবল্যের দিক হবে কোন দিকে, এই প্রাবল্যের দিক হবে এই যে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ই বি। তো দেখো ই এ এবং ই বি এদের মধ্যবর্তী কোণ কত, আলফা। তো আমি এখান থেকে ই সমান সমান লিখতে পারি কি, রুট ওভার ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার প্লাস 2 ই এ ই বি কস 90। তো বুঝতেই পারছো কস 90 মান হচ্ছে 0, শুধুমাত্র থাকবে কে, ই সমান সমান রুট ওভার থাকবে হচ্ছে ই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। ওকে, তুমি এখন ভ্যালুগুলো বসাবা, ভ্যালুগুলো বসিয়ে হচ্ছে তুমি এখান থেকে ই এর মান বা লব্ধি প্রাবল্যের মান বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আচ্ছা এখন বলছে যে জেরি বলছে যে ভাই আকর্ষণ কেন হবে, কারণ মহাকর্ষ বল তো কখনো বিকর্ষণ করে না, সবসময় আকর্ষণ করে। তাই হচ্ছে আমরা আকর্ষণ ধর্মী চিন্তা করতেছি।
হ্যাঁ, আর বিকর্ষণ যেদিন করবে সেদিন হইতেছে তুমি ছাদ থেকে লাফ দিলে হইতেছে উপরের দিকে উঠতে থাকবা। তা যেদিন হবে রিপালসিভ ফোর্স, যেদিন জেরি, ওই দিন হইতেছে তুমি লাফ দিবা যখন তুমি ছাদে যখন উঠতে থাকবা সেদিনই বুঝতে পারবা। ওকে। হুম, আচ্ছা ওকে ফাইন। তো আমরা হচ্ছে এবার তাইলে এবার হচ্ছে না তাহলে সামনে আগাই। এই যে অনেকে বলতেছে দিক নির্ণয় বুঝতে পারতেছি না, তো যারা যারা দিক নির্ণয় বুঝতে পারতেছে না তারা একটু দেখো। দেখো এপি বিন্দুতে তুমি যদি একটা বস্তু কল্পনা করো, ঠিক আছে, তো এই বস্তু, এই যে এ বস্তুকে এ বস্তু কি করবে, তার নিজের দিকে টানবে, তার মানে প্রাবল্যের দিক হচ্ছে সেই দিকে। সিমিলারলি পি বিন্দুতে যে বস্তু ছিল সেই বস্তুকে বি বস্তু কি করবে, তার নিজের দিকে টানবে, তার মানে প্রাবল্যের দিক হবে ওই দিকে, ঠিক আছে। হুম। তো রিটার্ন বলতেছে যে ব্রেক কখন দিব। তো এই যে ব্রেক, এই যে দেই, দেখা যাক কখন দেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের তার মানে ব্রেক। ওকে, ব্রেকের মাঝখানে তাহলে আমি কিছু কোশ্চেন উত্তর দিই। একজন বলছে ভাই আচ্ছা ডার্ক ম্যাটার তো রিপালস করে। হ্যাঁ বলো বলো, তুমি বলা শেষ করো তারপর আমি বলবো। আচ্ছা, সাইম বলছে যে ভাইয়া এই অনেকগুলা শূন্য দিচ্ছে তিনের পর, কেমনে হয়েছে, আমি কি তিনের পর অনেকগুলা শূন্য, আচ্ছা এটা দূরত্ব নিয়েছি, দেখো এই যে এপি এর দূরত্ব হচ্ছে 3000 কিলোমিটার, তো এটাকে আমি মিটারে নিয়ে নিছি, ঠিক আছে। সাইম আশা করি আনসারটা পেয়েছো। আচ্ছা ওকে, কন্টিনিউ। ও, তা যেটা আমরা হচ্ছে ব্রেক, বলতেছিলাম আচ্ছা ব্রেকটা ব্রেক। হচ্ছে আমাদের 11টা 30 বাজে, আমরা হচ্ছে 11টা 36-এ ব্যাক করবো, 1 মিনিট বাড়ায় দিলাম, ঠিক আছে।